হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকে আজকের পর্বে আপনারা দেখবেন ঘটনাস্থলে এভি এসে বলে কী ব্যাপার, এখানে এত ভিড় কেন। তারপর সে দেখতে পায় যে কথার মামার ডেড বডি সেখানে পড়ে আছে এবং কথা, জুনি, ঋতু তারা সেখানে বসে সবাই কান্না করছে। এই দেখে এভি প্রথমত শকড হয়ে যায়, মানে ও বুঝতে পারে না যে ও কি বলবে, কি করবে, বা কথাকেই বা কিভাবে সামলাবে, কথাকে কি বলে সান্ত্বনা দেবে। তার কারণ কথা প্রচণ্ড কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আমি যে অনাথ হয়ে গেলাম মামা, আমার অভিভাবক বলে আর কেউ থাকলো না, জুনি মামিকে আমি সামলাবো কি করে, এই বলে ও কথা প্রচণ্ড কাঁদতে থাকে। এদিকে দেখা যায় যে এভির মেজো কাকু গাড়িতে করে তার ওয়াইফ চিত্রাগুহকে রাস্তায় নিয়ে আসে। তখন তার মানে চিত্রাগুহ জিজ্ঞাসা করে কি ব্যাপার, রাস্তায় নিয়ে এলে কেন। তখন এভির কাকু বলে যে অরুণবাবু আর নেই, মিস্টার বিশ্বাস ওনাকে মেরে ফেলেছেন। এদিকে দেখা যায় যে কথা তার মামাকে কিছুতেই ছাড়তে পারছে না, সে প্রচণ্ডই ভেঙে পড়েছে। তখন ঋতু গিয়ে অগ্নিকে বলে যে তুমি প্লিজ কথাকে সামলাও, এবং জুনিও গিয়ে এভিকে বলে অগ্নিদা আমি তো বাবাকে হারিয়েছি, কিন্তু কথা বাবা মামা দুজনকেই হারালো, ওর তো নিজের বলে আর কেউ রইল না। তখন ভিড়ের থেকে একজন বলে ওঠে আর তো দেরি করলে চলবে না, শেষকৃত্যের সময় হয়ে এসছে, এবার আমাদেরকে বেরোতে হবে। এই বলে সেখানকার লোকজনেরা সবাই মিলে কথার মামাকে নিয়ে শ্মশানের দিকে রওনা হয় এবং অগ্নি কথার কাছে যায় এবং কথাকে সামলানোর চেষ্টা করে। আর এদিকে কথা প্রচণ্ড ভেঙে পড়ে, অগ্নিকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বলে আমি তো অভিভাবক হারা হয়ে গেলাম, আমি তো অনাথ হয়ে গেলাম, আমার আর নিজের কেউ রইল না। তখন অগ্নি কথাকে জড়িয়ে ধরে আর বলে তুই এরকম বারবার বলছিস কেন, আমি তো আছি, আমি তোর সাথে সবসময় আছি, আমি তোর আর জুনির দায়িত্ব নেব। একদিন আমি তোর ভাত কাপড়ের দায়িত্ব নিতে অস্বীকার করেছিলাম, আজ আমি তোকে কথা দিচ্ছি আমি তোর সমস্ত ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। এই বলে সে কথার দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যায় যে অগ্নি তার ছোট কাকুকে ফোন করে আর সমস্ত ঘটনা বলে যে কথার মামার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে আর নেই, আর তারা এখন শ্মশানে শেষকৃত্যের জন্য এসেছে, সেই জন্য সমস্ত কথা বাড়িতে জানিয়ে দেয়। তারপর এই কথা শুনে তার ছোট কা প্রচণ্ড ভেঙে পড়ে এবং সিঁড়িতে বসেই কাঁদতে থাকে। আর গুহবাড়িতে সবাই সেখানে জমায়েত হয় আর জিজ্ঞাসা করলে তার এভির ছোটকা সমস্ত ঘটনা বলে যে কথার মামা আর নেই। এদিকে অঙ্কিতার প্রত্যয় তারাও কষ্ট পায়, কিন্তু চিত্রাগুহ এভির কাকিমা তার হাজব্যান্ডকে বলতে থাকে যে আমাদেরকে ওখানে যেতে হবে, কথা কতটা জানে, কি ব্যাপার, কি আমাদেরকে কি সন্দেহ করছে, এই বিষয়গুলো জানতে হবে, আমাদেরকে ওখানে যেতেই হবে। তারপরে গুহবাড়ির সবাই মিলে কথার কাছে আসে, কথাদের বাড়িতে আসে এবং কথাকে তার পিসিয়া বলে তোমাকে শক্ত হতে হবে, জুনিকে তোমার মামিমাকে দেখে রাখতে হবে। আর কর্তা দাদু এসে বলে যে জানি এটা জিজ্ঞাসা করার সময় নয় কথা মা, কিন্তু আমায় বলো আসলে কি হয়েছিল। তারপরে কথা সমস্ত ঘটনা তার কর্তা দাদুকে জানায়। এদিকে দেখা যায় অঙ্কিত জুনিকে ডাকে আর বলে যে আমি জানি যে আপনি খুবই শক্ত হয়ে আছেন, কিন্তু আপনাকে এখন শক্ত হতে হবে, নয়তো কাকিমাকে সামলাবেন কি করে। আর এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন কথাকে অগ্নি বলে যে চুলের এই অবস্থা কি করে রেখেছিস, একটু তো কম করে নিতে পারিস। তারপরে কথা অগ্নিকে বলে যে আপনি কেন আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলেন পাচক মশাই, বিয়েটা তো আর খেলা খেলা নয়, আর দায়িত্ব নেওয়াটাও খেলা নয়। কিন্তু তখন অগ্নি বলে আমি যা প্রমিস করি সেটা আমি নেভাই। এদিকে বাইরে মেঘ ডাকলে কথা ভয় পেয়ে যায় এবং অগ্নি তাকে কোনোভাবে সামলে নেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। এই ধরনের আরও আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।